সাল 2021 সাল যখন অনেকে সব পালিয়ে গেল তখন তৃণমূল কংগ্রেসের সাচ্চা কর্মীরা মাটি কামড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। সেই সময় যখন ভোটের প্রচার শুরু হলো তো পূর্ব মেদিনীপুরে যখন আমার প্রথম সভা দায়িত্ব দিল দল, তখন প্রথম সভা করেছিলাম উত্তমের জন্য পটাশপুরে। বিপুল ভোটে উত্তম বারিককে বিধানসভায় পাঠালেন আর সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করে পাঠালেন। এবারের ভোট ঘোষণার সময় প্রথম সভা ঘটনাচক্রে উত্তম বারিকের সভায় আসার ব্যবস্থা করে দিয়েছে দল। আমি নিশ্চিত খেজুরির মানুষের কাছে, কাঁথির মানুষের কাছে আত্মবিশ্বাস যে কাঁথি লোকসভা থেকে উত্তম বারিক যেমন 2 লক্ষের বেশি ভোটে জিতবে, পাশাপাশি 21 সালে যেমন সারা বাংলার মানুষের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার লোকসভা নির্বাচনের পর 15ই আগস্ট নয়াদিল্লিতে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বাংলার সাথে শাড়ি পরা, বাংলার হাওয়াই চপ্পল পরা। সরকার মানে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, কৃষকের সার, এগুলোর দাম বাড়বে 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 আরো বাড়বে। 100 টাকা 1000 টাকা পার করে নেবে, তারপর বলবে 5 পয়সা কমাচ্ছে। আরেকটা সরকার মমতা ব্যানার্জির সরকার, রাস্তা, বিদ্যুৎ, জল, কন্যাশ্রী, সবুজ সাথী, লক্ষ্মীর ভান্ডার 50টা 60টা 70টা। একটু অ্যাম্বুলেন্সটা যাওয়ার পথ করে দিন, একদম ডান দিক দিয়ে অ্যাম্বুলেন্সটিকে আস্তে আস্তে বার করে দিন। তো যাই হোক, তো এই তো দুটো সরকার। একটা সরকার আপনার এবং আপনাদের পরিবারের খরচ বাড়িয়ে দিচ্ছে, খরচ বাড়াচ্ছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়লে কি হয়, ডিজেলের দাম বাড়লে কি হয়, ওষুধের দাম বাড়লে কি হয়, কৃষকের সারের দাম বাড়লে কি হয়, আপনার সংসারের ওপর চাপ পড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিনামূল্যে স্বাস্থ্য, বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে শিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের পাশে থাকছে। যারা মা বোনেরা আছেন, আপনারা সবজি কাটেন তো, সবজি একটু হাত তুলে সবজি কাটেন তো। একটা পচা আলু, একটা পচা টমেটো যদি বেরোয় তাহলে মা বোনেরা কি করেন? মা বোনেরা রান্নাঘরের জানলা দিয়ে ফেলে দেন, তাই তো? মমতাদির রান্নাঘরে 2-3টে পচা আলু বেরিয়েছিল, মমতাদি তাদের জানলা দিয়ে ফেলে দিয়েছে। আর ওপাশে বাটি হাতে অমিত শাহ, দিলীপ ঘোষ, অধিকারী প্রাইভেট লিমিটেডের পচা আলুগুলোকে বিজেপির বাটিতে নিয়ে নিয়েছে। আমার তো পুরনো দিনের বিজেপি কর্মীদের দেখে দুঃখ হয়। বিজেপির সঙ্গে আমাদের আদর্শের লড়াই, বিজেপির নীতি আমরা পছন্দ করি না, কিন্তু আপনারা ওদের দুঃখটা ভাবুন। এতদিন ধরে, এত বছর ধরে যে পার্টিটা করে গেল, যাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে গেল, আজকে সেই লোকগুলো ওদের পার্টিটা হাইজ্যাক করে ওদের মাথায় বসে আছে, তাদের নামে জিন্দাবাদ দিতে হবে। তাই পুরনো দিনের বিজেপিদের বলবো, অসম্মান নেবেন না। আপনারা কি অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়ির কর্মচারী নাকি? প্রথমে একজন থাকবে, তারপরে একটা ট্রিপল চোর, শ্মশান চোর, সেইগুলোকে এনে এখানে ক্যান্ডিডেট করে দেবে। কেন ভোট দেবে? পুরনো বিজেপি কর্মীদের বলুন
যদি আত্মসম্মান বলে কিছু থাকে তাহলে বিজেপির এই প্রার্থীকে একটা ভোটও যেন বিজেপির একটা কর্মী না দেন। তাদের সঙ্গে আমাদের নীতির লড়াই আছে, থাকবে, কিন্তু একটা পার্টি কোন প্রেমে গেছে শুভেন্দু বিজেপিতে, কোন প্রেমে? হঠাৎ দেখি সনাতনী সেজেছে, বুঝলেন? হঠাৎ সনাতনী সেজেছে। হঠাৎ দেখি আগে ইফতার পার্টিতে গেলেও ছবি ছাড়তো, এখন হঠাৎ দেখি কীর্তন করে লাফাচ্ছে, কীর্তন করে লাফাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রেজাল্ট বেরোলে শুধু বলবে হরি বল, বলো হরি বল, হরি বল। ভোটের আগে হরে কৃষ্ণ, আর ভোটের পর বলো হরি বল, বলো হরি বল। কীর্তন কিন্তু ভালো জিনিস। সন্ন্যাসীরা যখন কীর্তন করেন, কীর্তন শিল্পী যখন কীর্তন করেন, কীর্তন কিন্তু খুব ছন্দে নাচে। কীর্তন ভালো নয়, কীর্তন যথেষ্ট সুন্দর। কীর্তনের একটা ছন্দ আছে, খোল করতাল নিয়ে কীর্তন। আমি দেখি কয়েকদিন টিভিতে ওই বিভিন্ন পোর্টালে যে কীর্তনে সবাই ঠিকঠাক নাচছে। হরি হরায় নম কৃষ্ণ মাধবায় নম, মাধবায় রাঘবায় কৃষ্ণদায় নম। ভালো তো? একজন শুধু দেখি সোজা লাফাচ্ছে, সে নাচে সোজা লাফাচ্ছে, সোজা উঠছে সোজা পড়ছে, সোজা উঠছে সোজা পড়ছে। ওর জন্য অন্য গান, ওর জন্য কিন্তু হরি হরায় নম কৃষ্ণ মাধবায় নম, মাধবায় রাঘবায় কৃষ্ণভায় নম, এটা নয়। ওর জন্য হচ্ছে টানেতে যেমন তেমন, এক টানেতে যেমন তেমন, দু টানেতে রুগী, সারা জীবন চুরি করে শুভেন্দু নাকি যোগী। শুভেন্দুকে চোর কে বলেছে? বিজেপি বলেছে। শুভেন্দুর ভিডিও কে ছেড়েছে? বিজেপি ছেড়েছে। শুভেন্দুর ভিডিও কে ছেড়েছে? বিজেপি ছেড়েছে। সিবিআই কে ছেড়েছে? বিজেপি ছেড়েছে। সিবিআই কার নামে এফআইআর করেছে? শুভেন্দুর নামে এফআইআর করেছে। এফআইআর করেছে অমিত শাহের জুতো পালিশ করে গ্রেপ্তার এড়াতে, চোর, চিটিংবাজ, মিথ্যাবাদী, জালিয়াত, বহুরূপী, গিরগিটি, রং বদলু মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গিয়েছে। এবার বিজেপিতে গিয়ে আবার পরিবারবাদ, বিজেপির মুখে পরিবারবাদ। গোটা গোষ্ঠীকে নিয়ে তৃণমূলে ছিল, আবার গোটা গোষ্ঠীকে নিয়ে বিজেপিতে গেছে। ওরে বিজেপি ভাই, তোরা দেখ, তোরা ভোট, এই জালিমাল নিয়ে তোরা চলবি। বিজেপিকে ভালোবেসে যায়নি। পুরনো ভিডিও গুলো শুনবেন, আর একদিন শোনাবো। তারা না, তারা বলছে, নিজে বলছে, তারা বলছে শুভেন্দু মোদি হাটাও দেশ বাঁচাও, বিজেপি হাটাও দেশ বাঁচাও। কে বলছে? শুভেন্দু বলছে। বিজেপিতে গেল কেন? এফআইআর এর নাম আছে, এফআইআর এর নাম থাকলে কি হবে? গ্রেপ্তার। গ্রেপ্তার এড়াতে অমিত শাহের জুতো পাটতে চলে গেল, আর এখন বলছে সে নাকি অতি বড় হিন্দু। আর আমরা কি বানের জলে ভেসে এসেছিলাম? আর আমরাও জন্মসূত্রে হিন্দু, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, সবাই আছি, তাই তো? আমি ঠাকুরমা, দিদিমা, মায়ের কাছ থেকে ঠাকুর দেবতা শিখেছি, ঠাকুর ঘর শিখেছি, ঠাকুরের ছবি শিখেছি। আমি হিন্দু ধর্ম এই জালি বিজেপি আর জালি শুভেন্দুর কাছ থেকে হিন্দুত্ব শিখবো? আপনি শিখবেন? কোনদিন শিখবেন না, হতে পারে না, কোন অবস্থায় এটা হতে পারে না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এরা রুটি কাপড় মাকানের লড়াইতে নেই। হিন্দু মুসলমান ভাগ করছে, সিএএ করছে, এদের মানবেন না, এদের বাঁচতে দেবেন না। সমাজে পরবর্তীকালে একসঙ্গে থাকা যাবেন না। এদের যদি এই রাজনীতিটা বাড়তে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের সেনাপতি,
তৃণমূল কংগ্রেস লড়াই দিচ্ছে, ফলে কোন অবস্থায় ভারতীয় জনতা পার্টিকে জায়গা ছাড়বেন না। গতকাল এখান থেকে কি করেছে শুভেন্দু? কেন আমরা 15 ঘন্টার নোটিশে এত বড় জনসমুদ্র নিয়ে এত বড় মিছিল, এত বড় মিটিং কেন? মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছে, মাথায় গভীর ক্ষত, মাথাটা লেগেছে, রক্ত পড়ছে হাসপাতালে। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি। আর শুভেন্দু কাল এখান থেকে অসভ্যের মতো অঙ্গভঙ্গি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পড়ে যাওয়া নিয়ে নানা ধরনের ব্যঙ্গোক্তি করেছে, অসভ্যতা করেছে। ওরা মা বোনেদের সম্মান করতে পারে না। একজন মহিলা চোট পেয়েছেন, মাথা ফেটে রক্ত পড়ছে, বাংলার মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যাকে প্রধানমন্ত্রী পর্যন্ত, শুভেন্দু প্রধানমন্ত্রীকে কি বলে? শুভেন্দু প্রধানমন্ত্রীকে বলে যশস্বী প্রধানমন্ত্রী। আরে ভাই শুভেন্দু, তোমার যশস্বী প্রধানমন্ত্রীও আমাদের মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করেছে। তুমি কোন লাচ্ছায় যে এখানে দাঁড়িয়ে এই ধরনের অসভ্যতা করেছো? ওই মমতা ব্যানার্জির জুতো পালিশ করে, চটি পালিশ করে, ধুলো মুখে একদিন বলতে হবে তৃণমূলে ফেরত নাও আমাকে। বিজেপি আমাকে একটি পদাঘাত করে বিজেপি থেকে বার করে দিয়েছে। ওই মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চক্করে একদিন বলতে হবে যা করেছি পাপ করেছি, আমাকে দিদি, মাতৃসভা দিদি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই শুভেন্দুকে চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমরা বলছি, দেখুন আমরা কি বলছি। শুভেন্দুদের পারিবারিক যে প্রতিষ্ঠা, শুভেন্দুর বাবা জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে 2009 সালে মমতাদির দয়ায়। শুভেন্দু এমপি হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দুর ভাই এমপি হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দুর আর এক ভাই চেয়ারম্যান হয়েছে মমতাদির দয়ায়। শুভেন্দু পরে মন্ত্রী হয়েছে মমতাদির দয়ায়। সরকারে এবং দলে সমস্ত রকম ক্ষমতা ভোগ করে গ্রেফতারি এড়াবার জন্য বিজেপিতে গিয়ে আজকে তুমি তৃণমূলকে খারাপ বলছো, দলকে খারাপ বলছো, নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করছো। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়ে মাথা ফেটে রক্তপাত হচ্ছে, তুমি কখনো দাঁড়িয়ে অসভ্যতা করছো। ওপরে যদি ঈশ্বর বলে কিছু থাকে, এই জীবনেই তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চপ্পল ধরে ক্ষমা চাইতে হবে। মমতা দি, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। ওর ক্ষমা নেই, ওর ক্ষমা হবে না। ওর কোনো ক্ষমা নেই, ওর ক্ষমা হবে না। ওর কোনো ক্ষমা নেই, ওর কোনো ক্ষমা হবে না। ওরা বলেছে না সিএতে যাদের নাকি নাগরিক হবে না ওদের পুশব্যাক করে দেবে। আমরা বলছি সারা বাংলায় কোন পুশব্যাক হবে না, শুধু একটা অধিকারী প্রাইভেট লিমিটেডকে পুশব্যাক করে বঙ্গোপসাগরে জমাবো আমরা। এতগুলো দল বাজারে আসছে, তৃণমূল আছে, বিজেপি আছে, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কোথাও না কোথাও কি ঝুঁকি মারছে। আপনারা ধরে নেবেন, আপনারা জেনে রাখবেন, বিজেপির বিরুদ্ধে লড়াইটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস দিচ্ছে। আপনি সিপিএম বা কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপি চাইছে ভোট ভাগ হোক, হবে না। একটাই প্রতীক, জোড়া ফুল, একটা নেত্রী মমতা ব্যানার্जी, একটা सेनापति अभिषेक बनर्जी। रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस से होता है, दूसरे किसी पार्टी से नहीं। আমরা টিভি, খবরের কাগজ নানা রকম সমীক্ষা দেখাবে, বিজেপি নাকি এত পাবে, বিজেপি নাকি হতে পাবে। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন আপনি চোখের সামনে যা দেখছেন তাতে বিশ্বাস করবেন, আপনার অন্তরাত্মা যা বলছে তাকে বিশ্বাস করবেন। এই 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে যে 40,000 মানুষকে দেখে এলাম তাদের বিশ্বাস করব। 15 ঘন্টার নোটিশে খেজুরির বুকে যদি 40,000 মানুষের মিছিল মিটিং হতে পারে তাহলে লিখে রেখে দিন, পশ্চিমবঙ্গে
এখনই ভোট হলে, আজই ভোট হলে 30 থেকে 35টা আসন তৃণমূল কংগ্রেস পাবে। আর আমরা 42 টার্গেট করে এগোবো। 37, 38 কত বাড়া যায় আমরা এগোবো। আমরা মানুষকে বলবো, মা বোনের আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। মমতা ব্যানার্জি কিন্তু বৈষম্য করেনি। ভারতীয় জনতা পার্টি বাংলাকে 100 দিনের টাকা দিচ্ছে না, আবাসের টাকা দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ বাংলায় হেরেছে। কিন্তু মমতাদি যখন তার স্কিমগুলো দেন, তিনি কিন্তু দেখছেন না কোন বুথে কে ভোট পেয়েছে, কোন বুথে কে জিতেছে, কোন বুথে কে হেরেছে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুদের বলবো, বাড়ি বাড়ি যান, বিজেপির বাড়িতে যান, সিপিএম এর বাড়িতে যান, বলুন যা করেছেন করেছেন। এবারের ভোট উত্তম বারিক, এবারের ভোট মমতা ব্যানার্জি, এবারের ভোট ঘাসের উপর জোড়া ফুল। হবে তো? জোড়া হবে তো? হবে তো? হবে। পূর্ব মেদিনীপুরের 2টি আসন আমরা জিতব। কাঁথি জিতব, তমলুক জিতব। অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করব, এখনো সময় আছে, আপনি পার্টিকে বলে দিন ভোটে লড়ব না। ভুল করেছেন বিজেপিতে গিয়ে। যেদিন ফলাফল বেরোবে এবং ভাতৃসম দেবংশু ভট্টাচার্যের কাছে হাঁটতে হবে, সেদিন মনে হবে আপনার 4-5টা ধুধু মরুভূমি। এখনো সময় আছে, আপনি বলে দিন যে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আপনার পরাজয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেস তমলুক জিতবে, তৃণমূল কংগ্রেস কাঁথি জিতবে। সারা বাংলার একের পর এক আসনের সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরের 2টো আসন তৃণমূল কংগ্রেস জিতবে। আদিতে যেভাবে এত বড় পথ ধরিয়ে দিয়েছেন, এই উন্মাদনা, চারপাশে যে ভাইরা, দাদারা, বোনেরা, দিদিরা স্লোগান দিচ্ছিলেন, দেখলে রক্ত গরম হয়ে যায়। তৃণমূলের প্রতি ভালোবাসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, জোড়া ফুলের প্রতি ভালোবাসা। দল থাকলে আমরা সবাই আছি। দলকে রাখতে হবে, দলকে জেতাতে হবে। যদি কোনো মান অভিমান থাকে সব, কিন্তু ভোট যখন এসে গেছে, লড়াই একটা, সেটা হচ্ছে দলের প্রার্থীকে জেতাতে হবে। খেজুরিতে ইতিহাস যা বলছে, খেজুরির সঙ্গে আমাদের একটা অদ্ভুত সম্পর্ক আছে। আমার বাড়ি কলকাতায়, আমার রাস্তার নাম হচ্ছে রামমোহন রায় রোড, কারণ ওখানে হচ্ছে রাজা রামমোহনের বাড়ি। আর রাজা রামমোহন রায় প্রথম বিলেত গেছিলেন এই খেজুরি বন্দর থেকে। ফলে এসব নিয়ে আমাদের ওখানে খুব চর্চা হয়, স্মৃতিচারণ হয়, ইতিহাস চর্চা হয়। এরপরে পোস্ট অফিস প্রথম আপনাদের এখানে একটা ঐতিহ্যশালী জায়গা, এখানে প্রচুর মৎস্যজীবী আছেন, তাদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ব্যবস্থা নিয়েছেন। বাজেটে সমুদ্র সাথী করা হয়েছে। 2 মাস আপনারা 5,000 টাকা করে পাবেন, কারণ ওই 2 মাস মাছ ধরতে সমস্যা হয়, কিছু কিছু নিষেধ থাকে। ফলে সব দিক বিচার বিবেচনা করে শুধু শুভেন্দু আর বিজেপির এই অসভ্যতা, এদের এই বিভ্রান্তিকর ধর্মীয় প্রচার, এসবে কান দেবেন না। রুটি কাপড়া আর মাকান, এর ওপর দাঁড়িয়ে কি দেখবেন? সিপিএম জমানা কি ছিল তুলনা করবেন? গণহত্যা, গণধর্ষণ, অপশাসন। আর বিজেপির রাজ্যগুলো দেখুন কিভাবে বিপর্যস্ত হয়ে আছে, একের পর এক অঘটন। সেখানে পশ্চিমবঙ্গ ভালো আছে। কেন্দ্রীয় সরকার যখন রিপোর্ট প্রকাশ করে, তখন বলে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ 1 নম্বর। আর টাকা বন্ধ করার সময় পশ্চিমবঙ্গ, কারণ মানুষের কাজ দিচ্ছে তৃণমূল সরকার। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র টাকা বন্ধ করছে, মমতা ব্যানার্জি টাকা দিয়ে দিচ্ছে। আবাসের টাকা না দিলে মমতাদি বলেছেন আবাসের টাকাও দেবেন। এদের মিথ্যাচারে কান দেবেন না। হাতে অনেকটা সময় আছে। যত বেশি সময়, তত বেশি ভোটে জেতাতে হবে দলের প্রার্থীকে। কারণ
আপনি আরো বেশি মানুষের কাছে যাওয়ার সময় পাচ্ছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ যতবার আসবেন ততবার তাদের মুখ দেখলে আপনার মনে পড়বে কৃষকদের বঞ্চনা করে, মৎস্যজীবীদের বঞ্চনা করে, কৃষকের আন্দোলনকে কান দেয় না, কৃষকদের বিরোধী নীতি এরা নিয়ে আসে। এদের 1 ইঞ্চি জায়গা দেবেন না। মা মাটি মানুষের সরকার, কৃষকের সরকার, শ্রমিকের সরকার, মানুষের বন্ধুদের সরকার, শ্রমজীবী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তফসিলিদের সরকার, সমস্ত ধর্মের মিলিত ঐক্যের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। আর যেখানে যখন বিজেপি কোন অন্যায় করবে নেতাদের বলবেন, তারা ছুটে গিয়ে সেই জায়গায় মানুষের পাশে দাঁড়াবে। ফলে আজ এই পর্যন্ত থাক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। কাঁথি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে, জিতছে, জিতবে। আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি আসনে তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে, জিতছে।